ক্লাস কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, ঘুরে আশেপাশে কিছু টাকা দিলে হয়, 200-500 টাকা কিনা যা। ওরা মূলধারা সাংবাদিক, পত্রিকা, মূলধারা চ্যানেলকে বিতর্কিত করছে, সে ফালতু কিছু সাংবাদিক। তো ওইটা ছিল কন্ট্রাক্ট ম্যারেজের গল্প। কিছু মানে মানুষ নামের অমানুষরা এটাকে নাটক বানানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। তো সমারোহে চলছে এখন। নেক্সট আসতেছে জাল। এটা জাল হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ছবি, ওইটা দেশের বাইরের গল্প। কন্ট্রাক্ট ম্যারেজ যেমন একটা দেশের বাইরের গল্প ছিল, যে এই দেশে স্বামী থাকলেও বিদেশে 2 বছরের কন্ট্রাক্টে আরেকজনকে বিয়ে করা যায়, ওইটার উপরে গল্প ছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ আগে এটা গল্প ভাবে নাই, করেও নাই। তো ওইটা ছিল কন্ট্রাক্ট ম্যারেজের গল্প। কিছু মানে মানুষ নামের অমানুষরা এটাকে নাটক বানানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। তো সমারোহে চলছে এখন। ঈদের আগে 25টা হলে চললো, এখন বা 8টা হলে চলতেছে, 1 তারিখ থেকে আরো 12টা হলে চলবে। তারপরে আমি বহির্বিশ্বে অনেক দেশে যাচ্ছি, প্রায় অলমোস্ট 12 থেকে 14টা দেশে চলবে। নেক্সট সিনেমাটা যাতে এই ধরনের প্রবলেম না হয়, সেই জন্য আগেই আমার দর্শক যারা আছে তাদের জানিয়ে নিব যে জাল একটা ইন্টারন্যাশনাল ছবি আসতেছে, দেশের বাইরের গল্প। বাংলাদেশের বংশোদ্ভূত ছেলে মেয়েরা যখন দেশের বাইরে যায় যখন বাপ মাকে পায়, তখন বাপ মারা দিয়ে যে কাজ করায়, এই যে বাপ মার মা বাবার যে কষ্টটা তখন সহ্য করতে পারে না। দেশের বাইরে আমাদের দেশে যারা অনেক লিজেন্ড থাকে, ব্যবসায়ী থাকে, কিন্তু দেশের বাইরে যে ঘরে বসায় রাখে না, কাজ করতে হয়। আমি অনেক হাইট্রোটে লুকিয়ে দিচ্ছে, রাস্তা দ্বারা কলা বিক্রি করতেছে, আমেরিকাতে, কানাডাতে, ফুটপাতে জামা বিক্রি করতেছে, ফল বিক্রি করতেছে, ফুলের টপ বিক্রি করতেছে প্রচন্ড শীতের মধ্যে। অথচ তারা বাংলাদেশে জীবনে কোনো কাজ করে নাই। কেন কাজ করে নাই? অনেক টাকা পয়সা আছে, ছেলে বিদেশ গেছে, কিন্তু বিদেশে যাওয়ার পরে ছেলে মেয়েরা তাদের বসায় রাখে না, বাপ মারা কাজ করায়। তাহলে এই কাজটা তো বাংলাদেশে করতে পারতো। এরকম কিছু মেসেজ থাকবে যে প্রবাসে গেলে ছেলে মেয়েরা অনেকে ভালো থাকে, আবার অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, ওইরকম গল্পের ছবি। একটা জালে আবদ্ধ হয়ে যায় সবাই, ওইরকম গল্প। দেশের বাইরে আছে অলরেডি, আমেরিকাতে তো অনেক জনপ্রিয় স্টাররা আছে, তারা থাকবে। পাশাপাশি বাংলাদেশ থেকে আমি মিনিস্ট্রিতে অনুমোদন নিয়ে নিচ্ছি, বাংলাদেশ থেকে যাবে অনেকে, পুরো টিম যাবে আর কি। আমি কয়েকটা দেশ মিলে শুটিং করব। মৌসুমী ম্যাডামকে দেখতে পাবো কিনা আমি তার সাথে কথা না হলে তো বলতে পারবো না, কারণ আমি রিসেন্টলি যাচ্ছি দেশের বাইরে, তার সাথে দেখা হবে, হয়তো কথা হবে। যদি গল্পের সাথে যায়, সে করতে চায় নেব, আর গল্পের সাথে না যায় তাহলে তা নেওয়া যাবে না। বিষয়টা এরকম। কারণ আপনারা এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি একটা মানুষ, আপনারা ভিডিও করছেন, আপনারা একটা মানুষ, তাই না? এখন আমি যদি আপনারা গরু বলি, আপনার কেমন লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। বা আপনি আমাকে যদি মনে করেন যে আমি বট গাছ বললেন, আমি কি বট গাছ? আমি তো মানুষ। আপনি দেখবেন, শুনবেন, তারপর বিবেক খাটায় কথা বলবেন যে আমি ভদ্রলোকের দেখলাম কথা বলতেছে বা উনি ভিডিও করছে, দ্যাটস ওকে। তা যেটার সাথে কোনোটার মিলই নাই সেটা যদি আপনারা বলেন, যেখানে এফডিসির অনুমোদন আছে সিনেমার, যেখানে মিনিস্ট্রির অনুমোদন সিনেমা, পরিচালক সমিতি অনুমোদন সিনেমা, প্রযোজক সমিতিতে অনুমোদন সিনেমা, সেন্সর সার্টিফিকেটে কন্ট্রাক্ট ম্যারেজ পূর্ণাঙ্গ চলচ্চিত্র, এই জায়গাটাতে XYZ বলল নাটক করে আমার সিনেমাটা না দেখে ট্রল করে বিশাল ক্ষতি করে দিল। এই যে আমার 2-3 কোটি টাকা ক্ষতি করলো, এটা কার ক্ষতি করলো? ইন্ডাস্ট্রি ক্ষতি করলো। এটাকে তো নট অনলি মি যে আমার ক্ষতি করছে, বিষয়টা এরকম না। চলচ্চিত্রটাকে ওরা সংঘবদ্ধ করে ইচ্ছা করে পায়তারা করছে। আর আমি যে কথা বললাম, যারা এগুলা করছে, এগুলো কিন্তু যারা ছবি দেখেছে, আমার ফ্যান ফলোয়ার আমাকে বলেছে, এটা আমার কথা না। ওরা ছবিটা দেখার পরে কালকে আমার পরিচালক সমিতিতে একজন সিনিয়র ডিরেক্টর বলে, আছেন আজাদ হলে তোমার সিনেমাটা দেখেছি, এত ভালো লেগেছে, অথচ কে বা কাহারা কিছু অমানুষ রূপে মানুষ আছে আমাদের মিডিয়াতে, তারা এই সিনেমাটা 12টা বাজায় দিল, সিনেমাটাই দেখলো না। গল্প কি আছে, শুটিং করে হয়েছে, আর্টিস্ট কে, টেকনিশিয়ান কে, তারা অর্থ স্বার্থের জন্য কি করলো, উল্টাপাল্টা লেখা শুরু করলো। থার্ড ক্লাস কিছু সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক, ঘুরে আশেপাশে কিছু টাকা দিলে হয়, 200-500 টাকা কিনা যা। ওরা মূলধারা সাংবাদিক, পত্রিকা, মূলধারা চ্যানেলকে বিতর্কিত করছে, সে ফালতু কিছু সাংবাদিক। কিছু পেজে লেখে, কিছু ট্রল করে। ট্রল করার জন্য আপনারা যে 10-12 হাজার টাকাতে অ্যান্ড্রয়েড ফোন কিনে নিয়ে আপনারা একটা সিনেমা ট্রল করতেছেন, আপনারা কে বললো? অনুমোদন কে দিছে?
ডিজিটাল আইনে আপনারা নিয়ম বুঝেন, যে আপনারা যে কাজ করেন ডিজিটাল আইনের নিয়মটা জানতে হবে। আপনার পার্সোনাল ফোনে কারা অনুমোদন ছাড়া আপনি একটা পিকও নিতে পারবেন না। মানুষ বাদ দেন, আপনি ব্রিসিতে ঢুকছেন, গাছের একটা ছবি তুলবেন, এটা আপনার অনুমোদন নাই, পরিবেশ মন্ত্রণালয় থেকে আপনি অ্যারেস্ট। একটা মানুষের একটা সামনে তুলেন, পিছিয়ে তোলেন। আমি কালকে দেখলাম আমেরিকাতে একটা মানুষ শুট করতেছিল, বাইরেতে একটা মহিলা ক্রস করে গাড়ি তুলতেছিল, সে ওই মহিলা এসে দেখছে, অভিযোগ করছে, ছেলেটা 3 মাস জেল। তো উনি বলছে যে আমি ওনার ছবি নেই নাই, আমার গাড়ির ছবি তোলার সময় উনি টান দিয়ে চলে গেছে সামনে দিয়ে। এইটাও গেল কেন? দিস ইজ দ্য ল। আর আমরা কি করি, কেউ আসলো চিপা দিয়ে ধরে রাখি, আরে ভাই ভিউর জন্য রাখুচিতা করতে হবে, এটা তো ঠিক না। তো এখন আমার সিনেমাটাই আপনার দেখলেন না, জানলেন না, বুঝলেন না, নাটক বলে চালাই দিলেন না। যারা বলছে তাহলে ওরা কোন কাতারে পড়ে? ওই যে আমার ভক্তরা বললো এগুলো মানুষ তো অমানুষ, পশু। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।